নিউটনের গাণিতিক একটা সূত্র রয়েছে, সব ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিউটনের গাণিতিক সূত্র অনুযায়ী এটার একটা বিপরীত প্রতিক্রিয়া হবে, এবং সেই বিপরীত প্রতিক্রিয়া কী হবে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়তো প্রতিক্রিয়া খুব ভালো একটা হবে বলে মনে হয় না, যেহেতু বাড়িটাকে ধ্বংস করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আর দেশের বাইরে থেকে উস্কিয়ে দিয়েছে এক লোক, ইউটিউবার। তারও তো এই দেশে বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে। এখন উচিত হবে স্বাধীনতা পক্ষে শক্তিকে তার বাড়িঘরে হামলা করা, তার আত্মীয় স্বজনের বাড়িঘরে হামলা করা। এই তার কথার ভিত্তিতে যেহেতু 32 নম্বরকে ধ্বংস করা হয়েছে, এটার প্রতিক্রিয়া হিসাবে স্বাধীনতা পক্ষে শক্তি উচিত হবে সেই ফ্রান্স প্রবাসীর বাড়িঘর হামলা করা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে ফেলা। কারণ নিউটনের সূত্র তো আমাদেরকে মানতে হবে, সব ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং আমরা বসে না থেকে স্বাধীনতার পক্ষে শক্তির উচিত এখনই বিপরীত প্রতিক্রিয়া চলে যাওয়া, নাহলে নিউটনের গাণিতিক সূত্র ভুল প্রমাণিত হবে। আমরা চাই না যে নিউটনের গাণিতিক সূত্র ভুল প্রমাণিত হোক, এবং বেশি বিলম্ব না করে সেই ফ্রান্স প্রবাসীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা উচিত, তার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার বাড়িঘর পুড়িয়ে দেওয়া উচিত। তাহলেই আমরা নিউটনের সেই গাণিতিক সূত্রকে সঠিক প্রমাণ করতে পারবো।